হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পোর্টফোলিও রিস্ককে মিনিমাইজ করব যখন আমাদের দুইটা অ্যাসেটের মধ্যে যখন আমাদের কোরিলেশন থাকবে -1 থেকে +1 এর মাঝামাঝি। দ্যাট মিনস এটা পারফেক্টলি -1 হবে না আর পারফেক্টলি +1 হবে না। যদি মাঝামাঝি কোরিলেশনশিপ থাকে সেটার ক্ষেত্রে আমরা কিভাবে রিস্ক মিনিমাইজ করব। সো প্রথমত আমাদের ফর্মুলাটা হচ্ছে সিগমা ফি is equal to xc squared sigma c squared প্লাস প্রথম অ্যাসেটে যদি আমরা সিগমা সি পরিমাণ ইনভেস্ট করি, এটা হচ্ছে একটা ফ্র্যাকশন, তাহলে সেকেন্ড অ্যাসেটে অবশ্যই 100% থেকে সিগমা সিতে যতটুকু ইনভেস্ট করি সেটা বাদ দেওয়ার পর যা থাকবে সেটা, আর সেকেন্ড অ্যাসেটকে আমরা ধরলাম মেশ। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ফর্মুলা। অ্যান্ড এখানে একটা জিনিস আমরা বলি, যদি আমরা এখন নেক্সট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করব। সো একটা জিনিস একটু আমরা মনে করে দেখি, সেটা হচ্ছে আমাদের যদি একটা ইকুয়েশন এমন হয় যে 3 না, আমরা যদি এমন ধরি একটা ইকুয়েশনকে যে zx and 2x, সো এটা যদি আমাদের ইকুয়েশন হয়, এই ইকুয়েশনটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে x এর সাথে অন্য একটা ভেরিয়েবল থাকলে সেটাকে কিন্তু আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করি। সো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, অ্যান্ড কনস্ট্যান্টটাকে আমরা সামনে নিয়ে আসি এভাবে লিখতে পারি। সো আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এটা, তাহলে সরি x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এখানে এই সবগুলো কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা সহ, শুধু x এ যেগুলোতে আছে সেগুলো বাদে। সো এইটা কেন বললাম সেটা আমাদের কিছুক্ষণ পরে কাজে লাগবে। সো প্রথমে এটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, সরি সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা জানি এখানে পাওয়ার আছে। সো পাওয়ার রুল অনুযায়ী প্রথমে আমরা পুরো রাশিটাকে একবার ডিফারেন্সিয়েট করব, মাল্টিপ্লাই করব ভিতরের রাশিটাকে একবার ডিফারেন্সিয়েট করে। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, প্রথমে ফুল রাশিটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, সো এখানে ডিফারেন্সিয়েট করলে হাফ থেকে 1 মাইনাস গেলে থাকবে নেগেটিভ হাফ, মাল্টিপ্লাইড বাই ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের ভিতরের রাশিটাকে, সো ভিতরের রাশিটাকে আমরা আলাদা করে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, অ্যান্ড সরি আমরা এটাকে জিরোর জন্য সলভ করতে হবে, যেহেতু আমরা মিনিমাইজ করতে চাচ্ছি। ফার্স্ট ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন করে আমরা জিরোর জন্য সলভ করব। সো বেসিক্যালি এখন আমরা যেখানে আসি সেটা হচ্ছে আমাদের
প্রথম পার্টটা প্রথমের মতো আমরা রেখে দিই। তো প্রথম পার্টটা আমরা এভাবে লিখি, অ্যান্ড দ্বিতীয় পার্টকে এখন আমরা আবার ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করব। সো দ্বিতীয় পার্টকে প্রথমে যদি আমরা এটা করি, এটাকে ডিস্ট্রিবিউট করি যদি দিই আমরা এভাবে, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন আকারে আছে প্রথম পার্টের সাথে, দেন আবার is equal to 0। সো প্রথম পার্টকে আমরা ইনটেক রাখি। তো তার একটা জিনিস বলি, যেহেতু এখানে হাফ আছে, ধরো কোনো একটা জিনিস যদি এভাবে থাকে এক্স মাইনাস হাফ, সো আমরা এটাকে লিখতে পারি না যে এক্স সরি 1/x টু দ্য পাওয়ার হাফ। সো এইভাবে যদি লিখি, যেহেতু গুণ আকারে আছে, তাহলে আমাদের এই রাশিটা নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে। সো ওইভাবে লিখলে আমাদের একটা কাজ সহজ হয়ে যাবে। কেন হবে, কিভাবে হবে সেটা দেখাচ্ছি। সো এটাকে আমরা এইভাবে লিখি, এইটা যেহেতু উপরে নেগেটিভ ভাব আছে, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি। অ্যান্ড হাফটা এখন পজিটিভ হবে, কারণ আমরা আর গুণ করলে এটা জিরোর সাথে গুণ হয়ে গিয়ে আমাদের শুধু উপরের অংশটা থাকবে। সো উপরের অংশটাকে আমরা মনে মনে এখানে ডিফারেন্সিয়েট করি, যেহেতু আমরা এক্স সি এর সাপেক্ষে মানে ডিফারেন্সিয়েট করি। সো আমাদের এক্স সি স্কোয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসি, আর এখানে যেহেতু স্কোয়ার আছে, ডিফারেন্সিয়েট করলে এটা কি হবে, 2xc হবে আমাদের। এটা 2টা সামনে চলে আসবে আর xc আসবে প্লাস, এখানে একটু কথা আছে। এখানে হচ্ছে প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সো এটাকে আমরা সামনে নিয়ে আসি। আর এটা যেটা আছে সেটা আবার একটু লক্ষ্য করলে দেখবো যে এখানে কিন্তু আমাদের প্রথমে যে আমরা পাওয়ার রুলটা ইউজ করলাম সেটা ইউজ করতে হবে। প্রথমে ফুল রাশির জন্য একবার, সো ফুল রাশির জন্য একবার ডিফারেন্সিয়েট করি, মাল্টিপ্লাইড বাই ভিতরের রাশিটার জন্য একবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমরা যদি 1কে ডিফারেন্সিয়েট করি, কনস্ট্যান্ট এটা হবে 0, আর x এর জন্য করলে সেটা হবে কত, -1 প্লাস। এখন এখানে যদি আমরা আবার লক্ষ্য করি, এখানে 2 সিগমা সি সিগমা এস অ্যান্ড রো সি, এই সবগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। সো এগুলোকে আমরা সামনে নিয়ে আসি, আর তাহলে আমাদের থাকে ডিফারেন্সিয়েট করতে হবে 1 - cx * cx। সো এখানে দুইটা রাশি কিন্তু গুণ আকারে আছে, সো এটার জন্য আমাদের ইউজ করতে হবে প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল হচ্ছে যখন এরকম দুইটা রাশি গুণ আকারে থাকবে, লেটস সে এরকম, তখন আমাদের এটাকে ধরতে হবে f of x, এটাকে ধরতে হবে g of x, অ্যান্ড এই দুটাকে যদি একসাথে ডিফারেন্সিয়েট করি, তাহলে প্রথমে আমরা f of x এভাবে ফর্মুলাটা হবে, এভাবে f of x কে রাখবো, g of x কে ডিফারেন্সিয়েট করব, প্লাস f of x কে ডিফারেন্সিয়েট করব, g of x কে রেখে দেব। সো এই পার্টটা একটু ট্রিকি, এটা মাথায় একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে প্রথমে আমরা লেটস সে এটা কিন্তু মাল্টিপ্লিকেশন আকারে থাকবে। প্রথমে আমরা 1 - xc কে রেখে xc কে
ডিফারেন্সিয়েট করলে 1 হবে প্লাস এবার আমরা xc কে রেখে দিব 1 মাইনাস xc কে ডিফারেন্সিয়েট করব। তো 1 কে ডিফারেন্সিয়েট করলে তো 0ই হবে, আর মাইনাস xc কে করলে হবে -1। এন্ড এটা কিন্তু পুরো অংশটা কিন্তু এই রাশির সাথে মাল্টিপ্লিকেটিভ আকারে আছে। সো নেক্সট লাইনে যদি আমরা যাই, এখানে ওয়েল নেক্সট লাইনে যাওয়ার আগে একটা জিনিস বলি, এটাকে আমরা যদি এটার সাথে গুণ করে দিই, সো এটা 0ই হয়ে যাবে। শুধু আমাদের উপরে যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে আমাদের সামনে ফরওয়ার্ড করতে হবে। সো সেটা আমরা একবার দেখে লিখে এখানে তাহলে থাকবে 2 সিগমা c স্কয়ার্ড এন্ড xc, তাহলে 2 সিগমা c স্কয়ার্ড xc। এখানে একটু লক্ষ্য করলে যদি দেখি, এখানে তো আমাদের আছে -1। সেটাকে কিভাবে লেখা যায়? -2 সিগমা s স্কয়ার্ড ইনটু 1 মাইনাস xc। সেটাকে লেখা যায় -2 সিগমা s স্কয়ার্ড মাইনাস xc। ওকে, দেন এটাকে লেখা যায় কি, এটা যেভাবে আছে সেটা লেখা যাবে, কিন্তু এখানে এটাকে আমরা শর্টকাট যদি করি, এখানে থাকবে 1 মাইনাস আরে ভাই এটা 1 মাইনাস xc প্লাস এখানে -1 এর সাথে x কে গুণ করলে সেটা হবে -xc, তাহলে 1 মাইনাস xc মাইনাস xc, তাহলে এটা থাকবে কি 1 মাইনাস 2xc। তাহলে এই পুরো রাশিটাকে লেখা যায় 1 মাইনাস 2xc, আর এটা যেভাবে আছে সেভাবেই লিখে ফেলবো। সো এটাকে আমরা লিখি 2 সিগমা c সিগমা s rho cs 1 মাইনাস 2xc is equal to 0। সো এটাকে এখন যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে হবে আমাদের এটা। সো এটাকে এখন আমরা একবার এটার সাথে দিয়ে দিই, 2 সিগমা s স্কয়ার্ড মাইনাস আছে কিন্তু এটার আগে, সো এটার সাথে এখন আবার মাল্টিপ্লাই করলে মাইনাস প্লাস হবে 2 সিগমা s স্কয়ার্ড ইনটু xc প্লাস এটাকে আবার আমরা যদি মাল্টিপ্লাই করি প্রথমটার সাথে 1 এর সাথে করলে হবে 2 সিগমা c সিগমা s রো cs, পর হবে মাইনাস 2 xc আছে, সো এখানে হবে কি 4 xc সিগমা c সিগমা s রো cs। অলরাইট, আমরা প্রায় সলিউশনের কাছাকাছি চলে আসছি। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো মেইনলি সলভ করতেছি xc এর জন্য। সো আমরা xc যে রাশিগুলোতে আছে, লেটস সে এটা এগুলাকে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাখবো, অ্যান্ড যেগুলোতে xc নাই সেগুলোকে আমরা রাইট হ্যান্ড সাইডে ট্রান্সফার করে দেব। সো আমাদের এটা হবে 2xc সিগমা c স্কয়ার্ড প্লাস 2 সিগমা s স্কয়ার্ড xc মাইনাস 4 xc সিগমা c সিগমা s রো cs। তাহলে এগুলোকে যদি ওই পাশে পাঠাই, তাহলে এটা হয়ে যাবে প্লাস পজিটিভ, এন্ড এটা হবে এটা হবে নেগেটিভ। সো এটাকে লেখা যায় সো দেখো এগুলো সবগুলো থেকে আমরা কিন্তু 2 কমন নিতে পারি, এখান থেকে 2 কমন নিতে পারি, এখান থেকে 2 কমন নিতে পারি, নিয়ে দুই পাশে 2 কাটা দিলে বা 2 দ্বারা ডিভাইড করলে আমাদের এটা কিভাবে লেখা যায় যে xc সিগমা c স্কয়ার
এখানে লেখা যায় স্কোয়ার এক্স সি, এখানে 2 যদি কমন চলে যাচ্ছে আর থাকবে 2, অ্যান্ড এটা হবে, সো এখান থেকে 2 যাচ্ছে, সো এটা হবে সিগমা এস স্কোয়ার্ড মাইনাস সিগমা সি সিগমা এস অ্যান্ড রো সি এস। সো আমরা এখন এক্স সিকে কমন নিব, কমন নিলে এখানে থাকবে সিগমা সি স্কোয়ার্ড প্লাস সিগমা এস স্কোয়ার্ড মাইনাস 2 ইন্টু সিগমা সি সিগমা এস রো সি এস, আর এখানে থাকবে যেটা আছে সেটাই। সো নেক্সট স্টেপ জাস্ট সিম্পলি আমরা এখন এটাকে ওই পাশে ট্রান্সফার করে দিব। সো ট্রান্সফার করলে কি হবে, x ইজ ইকুয়াল টু আমাদের হবে সিগমা এস স্কোয়ার্ড মাইনাস সিগমা সি সিগমা এস রো সি এস, আর এখানে হবে এটা সিগমা সি স্কোয়ার্ড প্লাস সিগমা এস স্কোয়ার্ড into sigma s x squared minus 2 sigma c sigma s pcs। সো এটা হচ্ছে আমাদের এক্স এর ফর্মুলা। সো কোশ্চেনে যদি ফর্মুলা ডেরিভেশন চাই তাহলে এভাবে করতে হবে, আর না হয় আমাদের এই ফর্মুলাটাও মুখস্থ করে এখানে ভ্যালুটা বসাতে হবে। এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, প্রথমে আমরা কিন্তু এক্স সি এর জন্য মানে এস সি এর ভ্যালুটা ডিটারমাইন করতে চাচ্ছি। সো উপর হবে কিন্তু তার উল্টোটা এক্স এস সরি সিগমা এস স্কোয়ার্ড মাইনাস এই পাশেরটা সেমে আছে, নিচে হবে দুইটা যোগফল সিগমা সি স্কোয়ার্ড প্লাস সিগমা এস স্কোয়ার্ড মাইনাস সেম একই ভ্যালু বাট এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই হবে।